শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, আমাদের জীবনে যখন রোগ যন্ত্রণা এসে থামিয়ে দেয় সবকিছু, তখন এক অসীম অন্ধকার গ্রাস করে আমাদের চারপাশ। বুকে জমে থাকা কষ্টগুলো একে একে ভেঙে যায়, মনে হয় যেন সবকিছু হারিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব মারণ ব্যাধি দুরারোগ্য রোগ থেকে বাঁচার জন্য মা শারদার কাছে নিজের কষ্টের কথা কিভাবে বললে সমাধান হবেই, কি মন্ত্র বলতে হবে, কতবার বলতে হবে, কত দিন করতে হবে, কিভাবে মা শারদা একজন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচালেন, মন্ত্র জপ করা শুরু করার পর কিভাবে মা আমাদের সংকেত দেন যে আমরা সুস্থ হয়ে উঠেছি। মা শারদা বলতেন, কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরে থাকো, ঈশ্বর কখনো কাউকে ছেড়ে দেন না। আমাদের এই চ্যানেলের কিছু বয়োজ্যেষ্ঠ সুধীবৃন্দ আমাকে কমেন্ট করেছিলেন যে তারা অনেকেই হাই ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, থাইরয়েড, সুগার, ইউরিক অ্যাসিড, কিডনি এবং হাঁপানি সমস্যায় ভুগছেন, অথবা হাঁটু বা কোমরের ব্যথায়। সেই সকল গুরুজন ব্যক্তিরা বলেছিলেন এর উপর একটি ভিডিও করতে, তাই চেষ্টা করলাম। আমার প্রচেষ্টা কতটা সার্থকতা লাভ করেছে বুঝতে পারবো আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে। মা শারদা শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই কঠিন সময়ে একটাই ভরসা, ঈশ্বরের করুণা। যখন আমাদের মনের গভীরে ঈশ্বরের সান্নিধ্য আসে, তখনই মুক্তির প্রথম আলো দেখা যায়। প্রার্থনা আমাদের জীবনের সমস্ত ব্যাধি দূর করতে পারে। যে প্রার্থনা মনের গভীর থেকে আসে তা কখনোই বৃথা যায় না। শ্রী রামকৃষ্ণ মঠের আশেপাশে শীতল বাতাস বইছিল। নদীর তীর ধরে হাঁটার সময় সূর্যের নরম আলো পড়ছিল গঙ্গার জলে। চারপাশের পরিবেশে যেন এক আধ্যাত্মিক ভাব অনুভূত হচ্ছিল। মঠের প্রাঙ্গণে তখন প্রার্থনা সবে শেষ হয়েছে। শিষ্যরা আস্তে আস্তে প্রণাম করে বিদায় নিচ্ছিলেন। একজন শিষ্য মনের গভীরে দুঃখ ও যন্ত্রণার বোঝা নিয়ে এসে দাঁড়িয়েছিলেন মা শারদার সামনে। মা শারদা সেই সময় মঠের এক কোণে বসে একটি ছোট্ট তক্তপোষে কিছু মন্ত্র পাঠ করছিলেন। সেই শিষ্য ধীরে ধীরে এগিয়ে এসে প্রণাম করলেন মাকে এবং কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। মা শারদা তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, কিন্তু সেই শিষ্যের চাহনিতে স্পষ্টতই বিষণ্ণতার ছায়া। শিষ্য বললেন, মা, আমার শরীরটা আর ভালো নেই। ডাক্তার বলছে আমার বিভিন্ন রোগের সমস্যা সব মিলিয়ে মারণ ব্যাধির মতো হয়ে উঠেছে। বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ওষুধ কাজ করছে না। শরীরের এই যন্ত্রণার মাঝে জীবনের আর কোনো মানেই খুঁজে পাচ্ছি না। মা শারদা মৃদু হেসে বললেন, শরীরের রোগ তো জীবনের একটি অঙ্গ বাবা, এটি কখনো তোমাকে ভেঙে পড়তে দেবে না, যদি তুমি অন্তরের শক্তি ধরে রাখতে পারো। জানো তো, ঈশ্বরের করুণা সবকিছুর ঊর্ধ্বে। যখন সমস্ত কিছু শেষ বলে মনে হয়, তখনই ঈশ্বরের আশ্রয় নিতে হয়। শিষ্যটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বললেন, মা, আমি সবকিছু চেষ্টা করে দেখেছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এক সময় মনে হয় এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি পাওয়াই ভালো। মা শারদা নিবিড়ভাবে তাকিয়ে বললেন, কখনোই মনে করো না মুক্তি শুধু মৃত্যুর মধ্যে আছে। প্রকৃত মুক্তি তো ঈশ্বরের সান্নিধ্যে আছে। এই যন্ত্রণা তোমাকে ঈশ্বরের কাছে টেনে নিয়ে যেতে চায়। তুমি কি কখনো প্রার্থনা করেছো মন থেকে? শুধু ওষুধ নয়, তোমার বিশ্বাসটাই সবচেয়ে বড় ওষুধ। শিষ্য অবাক হয়ে মাকে বললেন, কিন্তু মা, প্রার্থনা করলে কি এই রোগ সেরে যাবে? মা শারদা বললেন, প্রার্থনা শুধু রোগ সারে না, মনও সারে। তোমার শরীর কষ্ট পাচ্ছে, কিন্তু মনের শক্তি যদি না থাকে, তাহলে শরীর আর নিজেকে সারাতে পারবে না। ঈশ্বরের করুণায় অলৌকিক কিছু ঘটতে পারে যদি তুমি আন্তরিকভাবে তাকে ডেকে নাও। শিষ্য বলল, কি মন্ত্র মা? মা শারদা মৃদু কণ্ঠে মন্ত্রটি আওড়ালেন, ওম নমঃ ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলশ হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় त्रैलोक्यपतये त्रैलोक्यनिधये श्री महाविष्णु स्वरूप श्री धन्वन्तरी स्वरूप श्री 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 औषध चक्र नारायण नमः। এই মন্ত্রটি প্রতিদিন গভীর বিশ্বাস নিয়ে পাঠ করো। 21 দিন ধরে একটি গ্লাসে জল নিয়ে
3 বার এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বাসি মুখে পাঠ করে সেই জল পান করবে। এরপর দেখবে কেমন পরিবর্তন আসছে। তোমার মনের বিশ্বাস আর প্রার্থনার শক্তিতেই ঈশ্বর তোমার কষ্ট দূর করবেন। শিষ্য ধীরে ধীরে মাথা নত করল। বললেন, মা, আমি কি সত্যি সুস্থ হতে পারবো? মা শারদা বললেন, ঈশ্বরের করুণা কখনোই ব্যর্থ হয় না। তুমিই তো অনুভব করবে, কিন্তু শর্ত একটাই, বিশ্বাস রাখতে হবে। তুমি প্রতিদিন এই মন্ত্র পাঠ করবে এবং দেখবে তোমার যন্ত্রণা কমছে। ঈশ্বরের নামে বিশ্বাস রাখো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। শিষ্যের চোখে জল এসে গেল। মনে হইল যে ক্লান্তি এতদিন ধরে তার শরীর ও মনকে ভেঙে দিচ্ছিল, সেই ক্লান্তির উপর যেন এক নতুন আশার আলো এসে পড়ল। সে মন্ত্রটি মুখস্থ করে নিয়েছিল এবং সেই দিন থেকেই শুরু করেছিল মন্ত্রপাঠ। 21 দিন পর সেই শিষ্য এসে মাকে প্রণাম করল। তার মুখে ছিল শান্তির ছাপ। সেই শিষ্য উৎসাহের সাথে মাকে বলল, মা, আমি সুস্থ হয়ে উঠছি। ডাক্তার পর্যন্ত অবাক, কিন্তু আমি জানি এটা ঈশ্বরের আশীর্বাদ। মা শারদা হাসি মুখে বললেন, সব ঈশ্বরের ইচ্ছা বাবা, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। কি কি সংকেত মা শারদা আমাদের দেবেন যখন আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠব? মারণ ব্যাধি ও দুরারোগ্য রোগের অন্ধকার যখন আমাদের জীবনের আলো ঢেকে দেয়, তখনই ঈশ্বরের করুণা আশার আলো দেখায়। মা শারদার করুণা, শ্রীরামকৃষ্ণদেবের বাণী, স্বামী বিবেকানন্দের জীবন দর্শন আমাদের জানিয়ে দেয় মুক্তির পথ খুব কাছে। প্রতিদিন এই 21 দিন ধরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের জীবনে সেই আলোর সংকেত প্রকাশিত হবে। এখন এই মন্ত্রটি প্রতিদিন আপনি পাঠ করবেন। প্রথমে আসবে অন্তরের গভীরে ঈশ্বরের ভাবনা। যেখানেই মন একদম ভেঙে পড়ে, সেখানেই ঈশ্বরের অনুভব আমাদের শক্তি যোগাবে। যখন হঠাৎ করেই মনে হবে ঈশ্বর যেন আমাদের দিকে তাকিয়ে আছেন, তখন বুঝতে হবে মুক্তির দিন খুব কাছে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যখন মনে হবে ঈশ্বরের চিন্তা হচ্ছে, তখন জানবে মি কেটে যাচ্ছে। এরপর আসবে দুর্বলতা এবং পরিত্রাণের আকুতি। রোগের কষ্টে নতজানু হয়ে আমরা যখন অবশ হয়ে পড়ি, তখনই আমাদের হৃদয়ের গভীর থেকে আসবে ঈশ্বরের প্রতি আকুলতা। মা শারদার সেই বিখ্যাত কথা, যখন সব আশাভঙ্গ হবে, তখনই ঈশ্বরের করুণায় মুক্তি আসবে। অন্যের কল্যাণে সেবার মানসিকতা আমাদের জানান দেবে ঈশ্বরের কৃপা এসে পৌঁছেছে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও যদি আমরা অন্যের ভালো করার ভাবনা রাখি, তবে তা প্রমাণ করে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সাথেই আছে। স্বামী বিবেকানন্দ বলতেন, সেবার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়। আত্মার প্রশান্তি এবং ধৈর্য বজায় থাকলে বুঝতে হবে মুক্তির দিন আসন্ন। রোগের যন্ত্রণার মধ্যেও যদি আত্মিক শান্তি ও ধৈর্য থাকে, তবে সেটা ঈশ্বরের করুণারই লক্ষণ। শেষে আসবে ঈশ্বরের নাম জপ এবং প্রার্থনার শক্তি। যত কষ্টই হোক, যখন প্রতিদিনের প্রার্থনায় আমাদের হৃদয় জড়িয়ে যায়, তখন বুঝতে হবে ঈশ্বর আমাদের সব শুনছেন। এই 7টি সংকেত আমাদের জীবনের রোগ, কষ্ট, দুঃখ দূর করে মুক্তির পথে নিয়ে যাবে। হয় এই যন্ত্রণা আর কখনো শেষ হবে না। প্রতিটি শ্বাস যেন বেঁচে থাকার বোঝা হয়ে ওঠে। শরীরের প্রতিটি কোষে বয়ে যায় যন্ত্রণার স্রোত, অথচ আমরা অসহায়, কিছুই করতে পারি না। রাতের ঘুম ভেঙে চোখের কোণে জমা জল, প্রিয়জনের সামনে দাঁড়িয়ে কষ্ট লুকানোর ব্যর্থ চেষ্টা, এগুলো আমাদের জীবনের প্রতিদিনকার গল্প হয়ে দাঁড়ায়। এই মন্ত্র শুধু শব্দ নয়, এটি বিশ্বাস, ভক্তি এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। যতই যন্ত্রণায় থাকুক না কেন, ঈশ্বর আপনাকে সাড়া দেবেন। শুধু একটু বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি সেই সকল মানুষদের জন্য যারা অবর্ণনীয় ব্যথায় ভুগছেন, যারা ভাবছেন আর হয়তো বাঁচা সম্ভব নয়। এই মন্ত্র, এই প্রার্থনা আপনাকে নতুন জীবন দেবে, ঠিক যেমনটা হাজারো মানুষ পেয়েছেন। মা শারদার করুণা ও বাণী আমাদের জীবনে আশার আলো দেখায়, বিশেষ করে যখন আমরা মারণ ব্যাধি বা দুরারোগ্য রোগের মধ্যে পড়ে যাই। মা শারদা বলতেন, যদি কখনো তোমার মনে হয় কেউ তোমার পাশে নেই, তখন মনে রেখো আমি আছি। আজ এটুকুই। আবার দেখা হবে কালকের ভিডিওতে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মা শারদা বলতেন,
তুমি যে পথেই যাও না কেন, শেষে তুমি ঈশ্বরের কাছেই পৌঁছাবে। যে কোনো বিপদে বা কষ্টে আমি সবসময় তোমার পাশেই আছি। মা, প্রার্থনা করো, ঈশ্বর সব শুনছেন এবং সব ঠিক হয়ে যাবে।